হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, আর পাকা আম দিয়ে কী রেসিপি তৈরি করা যায় সেটা নিয়ে ভাবছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে পাকা আম দিয়ে সুজির রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর এই জন্য আমার প্রথমেই লাগছে পাকা আম, আর পাকা আমটা অবশ্যই কিন্তু মিষ্টি হতে হবে। টক আম দিয়ে এই রেসিপি একদমই ভালো হবে না। প্রথমে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, তারপর ভেতরের অংশটা বের করে নিয়ে এখন ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর যাদের কাছে ব্লেন্ডার নেই কোনো সমস্যা নেই, হাত দিয়ে চটকে নেবেন, তারপর ঘরে থাকা স্ট্রেনার দিয়ে আপনার এটা ছেঁকে ভেতরের পিউরিটা বের করে নেবেন। আর সুজিটা আমি রেডি করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে আমি প্রায় 1 কাপ মতন সুজি প্রথমেই আমি ভেজে নিব কোনো রকম তেল বা ঘি ছাড়া। হালকা একটু ভাজা হয়ে গেলে আমি অ্যাড করে দিব এখানে ঘি। আর ঘিটা দিলে কিন্তু এই সুজিটার স্মেলটা অনেক ভালো আসে। আর ঘিটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার, তাই চেষ্টা করবেন সুজি রান্না করার সময় এই ঘিটা ব্যবহার করতে। সেমাইয়ের সাথেও কিন্তু ঘিটা খুবই ভালো যায়। তারপর এলাচ আর দারচিনি দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতন ঘন দুধ। আমি এখানে গুঁড়া দুধ কুসুম গরম পানির সাথে মিশিয়ে অ্যাড করেছিলাম। তারপর 1 চিমটে লবণ আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন চিনি। আমার সুজিটা একটু বেশি শুকনা হয়ে গিয়েছিলো, আমি এখানে পানি অ্যাড করেছিলাম। আপনারা কিন্তু গরম দুধও ব্যবহার করতে পারবেন। আর সব শেষে আমি এই আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পর এটার কালারটা এত সুন্দর আসে, বাচ্চারা কিন্তু খুবই আকৃষ্ট হবে, ওরা খেতে খুবই পছন্দ করবে। আর আমের ফ্লেভারটাও তো খুবই সুন্দর, তাই এই সুজির ঘ্রাণটাও কিন্তু খুবই ভালো আসে। তাছাড়া ঘি দেওয়া হয়েছে, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি প্রথমে এখানে বাদাম কুচি করে নিয়েছিলাম। এখানে আমি 2 ধরনের বাদাম ব্যবহার করেছি, কাঠবাদাম আর কাজু বাদাম। দুইটা আমি প্রথমেই কেটে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমার গল্প করতে করতে কিন্তু সুজিটা একদমই রেডি হয়ে গেছে। আমি অন্য একটা সার্ভিং ডিশে আমি তুলে নিচ্ছি, আর উপর থেকে আমি বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা দেওয়ার চেষ্টা করবেন, বাদামটা দিলে খুবই ভালো হয়, আর দেখতেও সুন্দর হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর উপর থেকে ডেকোরেশনের জন্য আমি টুকরো করা আম দিয়ে দিচ্ছি। এটা খেতে এতটা মজাদার হয় যে বাড়িতে ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর এটা লুচি পরোটা দিয়ে খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর ছোট্ট করে কমেন্ট করে যাবেন। আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।